আমি বাইরে বলতো বাপ্পাকে ভুলে গেছি ধূপকাঠি আনার কথা, মাথা থেকে সরে গেছে। দেখি কালকে ঠিক বাইরে বেরোবো রান্নার আগে। আসলে রান্নাটা তাড়া থাকে না, সব বাচ্চারা খায়, এরপরে এখন তো স্কুল নেই, স্কুল থাকলে 3টের সময় খায়। যাই হোক, কি আর করবো, বন্ধুরা ওই ঠাকুরকে নমস্কার করলাম, স্নান করে আসবো। কালকে দেখি ওই আবার 50 টাকা দিয়ে একটা নিয়ে আসবো, অনেক দিন যাবে ধূপকাঠি, অনেক দিন যাবে। লাউ চোখলাগুলি কাটবো, কি করবো, লাউ চোখলা করবো কি না। খাওয়ার সময় তো সবাই খায় ভালো, কিন্তু কাটবেটা কে, এখন কাটাকুটি করতে পারি না। তো লাউ টাউ চেটে, কালকে আবার এনেছে ডাটা, এনেছে ভালো হয়েছে, থাকবে পরে ফেলা যাবে। সবসময় এখন খেতেও পারি না, আমার দরকারও নেই, একটু ছাতু গুলে খেয়ে নিই রাত্রিরে, ব্যাস। এখন পারি না ভাই, সত্যি এখন কাটা কুটি রান্না। ওই ছোট্ট এনে রেখেছে, 2 বান্ডিল এনে রেখেছে, কিন্তু করতে হবে তো, কেটে রান্না করতে হবে। ও কিছুই পারবে না করতে, সবই কি আমি করবো? আমরা এই ছেলে পেলে নিয়ে আবার লোকের বাচ্চাকেও মানুষ করেছি, হ্যাঁ, ঘরের কাজকর্ম করে আবার লোকের বাচ্চাকেও মানুষ করেছি। হ্যাঁ, আমাদের কি শরীর না বলো, বয়স হচ্ছে তো, কি করবো, পারছি না এখন, এমনি মনের দুঃখের জ্বালায় বাঁচি না, আরও দুঃখ, এমনি নিজের মনের দুঃখ। হয়তো ওই বাড়িতে বিয়ে থাওয়া হলো, গেল না বাবু, ওই মা বাবাকে বলেনি, সেই জন্য যায়নি। আরে এখন সেই শান্তিনিকেতনে মুষ্টি শুদ্ধ যাচ্ছে, ওই কোন বন্ধুর ছেলের বন্ধুর বইয়ের বাচ্চা হয়েছে, সেই অন্নপ্রাশন না কি জানি না বাবা, ওই অত দূরে যাচ্ছে। হয়ে গেল বন্ধুরা সব কাজ। গুড ইভিনিং, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে, হ্যাঁ, সবাই ভালো থেকো বন্ধুরা। রাখছি তাহলে, আবার কালকে দেখা হবে।